ময়মনসিংহের পলাশপুর এলাকার একটি নির্মাণাধীন বাড়িতে চাঁদা এবং কাজ না পেয়ে বাড়ির মালিক ব্যাংক কর্মকর্তা নজরুল ইসলাম এবং তার স্ত্রীসহ বেশ কয়েকজনকে মারধরের ঘটনার প্রধান অভিযুক্ত সাইফুল ইসলামকে গ্রেফতার করেছে পুলিশ। গত রাতে ময়মনসিংহের ত্রিশাল উপজেলার একটি বাড়ি থেকে ময়মনসিংহের কোতোয়ালি থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে সাইফুল ইসলামকে গ্রেফতার করে। এই মুহূর্তে সাইফুল ইসলাম ময়মনসিংহের কোতোয়ালি থানায় রয়েছে এবং তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আমরা কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শিবিরুল ইসলামের সাথে কথা বলেছিলাম। তিনি যেটি বলেছেন যে গত রোববার যে ঘটনাটি ঘটে, অর্থাৎ ব্যাংক কর্মকর্তা নজরুল ইসলাম তার স্ত্রীকে আটকে রেখে আরও বেশ কয়েকজনকে সংঘবদ্ধ একটি চক্র সাইফুলের নেতৃত্বে বেধড়ক মারধর করে এবং যে মারধরের ভিডিও ফুটেজ সিসিটিভিতে ধরা পড়ে এবং এটি সারা দেশে ভাইরাল হয়। এবং এই ঘটনার পরদিন ব্যাংক কর্মকর্তা নজরুল ইসলাম, সাইফুল ইসলাম সহ বেশ কয়েকজনকে আসামি করে কোতোয়ালি থানায় একটি মামলা দায়ের করেন এবং এই মামলার প্রেক্ষিতেই কিন্তু সাইফুল ইসলামকে গ্রেফতার করা হয়েছে। এবং কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা যেটি জানিয়েছেন যে এই সিসিটিভি ফুটেজ দেখে দেখে এই হামলায় যারা জড়িত ছিল, যারা ব্যাংক কর্মকর্তা নজরুল ইসলাম এবং তার স্ত্রী সহ অন্যান্যদের মারধর করছিল, সবারই সিসিটিভিতে তাদের চেহারা স্পষ্ট এবং তাদেরকে চিহ্নিত করা হয়েছে এবং একে একে সবাই ধরা পড়বে বলে তারা জানিয়েছেন। এবং এই অন্যান্য আসামিদের গ্রেপ্তার করার জন্য কিন্তু বিভিন্ন এলাকায় অভিযান চলছে বলে আমাদেরকে জানানো হয়েছে। তো এই ঘটনার ভিডিও ফুটেজ কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয় সারা দেশে এবং বিভিন্ন এলাকা থেকে বিশেষ করে ব্যাংক অ্যাসোসিয়েশনের নেতারা প্রতিবাদ জানিয়েছেন এবং তারা পুলিশ এবং জেলা প্রশাসন বা বিভাগীয় প্রশাসন ডিআইজির সাথে দেখা করে তারা দাবি জানিয়েছেন যেন এই ঘটনায় যারা আসামি রয়েছেন তারা যেন দ্রুত গ্রেপ্তার হয়। এবং এটি নিয়ে বেশ আলোচনার তৈরি হয় এবং সাইফুল ইসলাম গ্রেপ্তার হয়েছে এবং পুলিশ বলছে অন্যান্য আসামিরাও গ্রেপ্তার হবে। আমি যদি একটু জানাই যে এখানে ময়মনসিংহ নগরীর পলাশপুর এলাকার যে কলমিস্ত্রির মোড় রয়েছে সেখানে ব্যাংক কর্মকর্তা নজরুল ইসলাম একটি ভবন বানাচ্ছেন। তিনি ব্যাংক থেকে লোন নিয়ে সেই বাড়িটি করছেন। তার অভিযোগ ছিল বাড়িটি নির্মাণ করার পর থেকে স্থানীয় কিছু দুর্বৃত্ত নানা কৌশলে বিভিন্ন ধরনের বালি সাপ্লাই, ইট সাপ্লাই, স্যানিটারির কাজ করার জন্য চাপ দিচ্ছিল এবং সেই কাজ দেয়াতে রাজি না হয় তারা চাঁদা দাবি করে এবং চাঁদা না পেয়ে ক্ষিপ্ত হয়ে গত রোববার বিকেলে সংঘবদ্ধভাবে ব্যাংক কর্মকর্তা নজরুল ইসলাম এবং তার স্ত্রীকে আটকে রেখে মারধর করে এবং ভিডিও ফুটেজে দেখা যায় যে তার স্ত্রীকে আটকে রেখে মাটিতে ফেলে বেশ কয়েকজন দুর্বৃত্ত কিন্তু তাকে মারধর করে এবং এই ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ ভাইরাল হয় এবং এরপরেই কিন্তু মামলা হয়। ব্যাংক কর্মকর্তা নজরুল ইসলাম নিরাপত্তাহীনতায় রয়েছেন বলে আমাদেরকে জানিয়েছেন এবং তিনি তার পরিবারের নিরাপত্তা দাবি করেছেন পুলিশ এবং প্রশাসনের কাছে। তো সব মিলিয়ে এই ছিল আমার কাছে ময়মনসিংহের কোতোয়ালি থানা থেকে সর্বশেষ।